রিপন মণ্ডল প্রস্তুত জাতীয় দলে খেলার জন্য। তাকে এখন জাতীয় দলে নিয়ে আসা যায় অথবা অভিষেক করানো যায়। দেখুন, আমি একটা ইন্টারভিউ করেছিলাম শাহরিয়ার নাফিজের। তিনি বলেছিলেন যে আমরা চাই, মানে বিসিবি চাই সিনিয়রদের অথবা যারা ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পাবে তাদেরকে পাঠিয়ে দিয়ে একটা পাইপলাইন তৈরি করা, যারা আছেন তাদেরকে সুযোগ দেয়া, ন্যাশনাল টিমে খেলবেন, তৈরি হবেন এবং অনেকগুলো তাসকিন মুস্তাফিজ রেডি থাকবেন। মুস্তাফিজ তাসকিন রেডি হয়ে গেছেন, রিপন মণ্ডল রেডি হয়ে গেছেন। তার মানে রিপন মণ্ডলকে এখন খেলাতে পারেন। দেখুন, সবশেষ বিপিএলের ম্যাচে 4 ওভার 13 রান 4 উইকেট ডট 18টা, কি দারুণ পারফর্ম করেছেন। যদিও প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি, খেলানো হয়েছে সাকলাইনকে, যিনি সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে ভালো করেছেন এবং তাকে খেলানো হয়েছিল একটু ব্যাট হাতে ভালো করতে পারেন বা ব্যাট করতে পারবেন সেজন্য, কারণ রিপন মণ্ডল ব্যাট হাতে একেবারেই ভালো করতে পারেন না। তবে একজন বোলার কি করতে পারেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন। প্রথম 2 ম্যাচে তাকে যে খেলানো হয়নি একজন ইনফর্ম বোলারকে, এটা যে ভুল ছিল রাজশাহী ম্যানেজমেন্টের, সেটা কিন্তু দারুণভাবে প্রমাণ করেছেন এবং ম্যাচটা পুরো চেঞ্জ করে দিয়েছেন, ম্যাচটা জিতিয়েছেন একাই। এখান থেকে আপনি বলতে পারেন যে হ্যাঁ, তাকে ন্যাশনাল টিমে নেওয়া যেতে পারে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেস এবং তার কন্ট্রোল এবং লাইন লেন্থটা খুবই দারুণ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে টি-20-র জন্য একেবারে কার্যকরী বোলিং করেন, ইয়র্কার করতে পারেন বলে কয়ে। হ্যাঁ, কখনো ভুল হতে পারে, কিন্তু আমরা দেখেছি সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে কী করেছেন। ভারতের বিপক্ষে যে সুপার ওভার করেছেন, কোনো রান না দিয়ে 2টা উইকেট নিয়েছিলেন, সেটা তো কেউই ভুলবেন না। তার এছাড়াও পুরোটা টুর্নামেন্টে ইয়র্কার করা, অনেক বেশি ব্যালেন্সড বল করা, সেটা আমরা সবাই দেখেছি এবং টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট কিন্তু রিপন মণ্ডল নিয়েছেন। মানে একটা আসরে যেখানে অনেক বড় বড় তারকা ছিলেন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান খেলেছে, সেখানে সবচেয়ে বেশি উইকেট এই পেসারের। দেখুন, শুধু এই প্রক্রিয়াই নয়, এর আগে যে টপ এন্ড টি-20 লিগ হয়েছে সবশেষ, যেটা সেখানে ভালো করতে পারেননি, সুযোগও কম পেয়েছেন, 4 ম্যাচে 2 উইকেট নিয়েছিলেন, কিন্তু তার আগের বার 15 উইকেট নিয়ে টপ উইকেট টেকার হয়েছেন। তখন থেকে, মানে 2024 সালে, তখন থেকে কিন্তু ন্যাশনাল টিমের সেট আপে এসেছেন বা চিন্তায় এসেছেন, অথবা বলা যায় যে বড় দলগুলো, ডোমেস্টিক, বিপিএল অথবা অন্য দলগুলো তাকে নিয়ে একটা আগ্রহ দেখিয়েছে। সবশেষ যে বিপিএলটা হয়েছে আগে, তখনও কিন্তু খেলেছেন ফরচুন বরিশালের হয়ে, আমরা সবাই জানি। তার আগের 2 সিজন খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। তার কিন্তু বড় টিমের সাথে খেলা, বড় টিমের বড় তারকাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার শেখা, সেটা কিন্তু হয়ে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, গত 1.5 বছর দারুণভাবে পারফর্ম করছেন, টি-20 ধাঁচটা বজায় রাখছেন। এমনটা নয় অনেক রান দিচ্ছেন, উইকেট পাচ্ছেন, পরে কার্যকর বল করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে বললাম যে তাকে ন্যাশনাল টিমে নিয়ে আসা যায়, এই কারণেই বলছি, যখন বাংলাদেশ দল বিশ্বকাপটা খেলে আসবে, হ্যাঁ বিশ্বকাপে হবে না, কিন্তু বিশ্বকাপটা খেলে আসবে, এরপর কাউকে বিশ্রাম দেওয়া অথবা কেউ যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যায়, ওই সময়টাতে আমার মনে হয় রিপন মণ্ডলকে একটা সুযোগ দেওয়া দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এবারের এই টুর্নামেন্টটা শেষও কেমন করেন। দেখেন, আমার মনে হয় ভালো মন্দ যেটাই যাক, একবার খারাপ তো করবেন না। দারুণ একটা মোমেন্টাম পেয়েছেন এবং যে অপোনেন্টগুলো আছে, আমার মনে হয় শুধুমাত্র রংপুর এবং সিলেট ছাড়া বাকি দলের বিপক্ষে ভালো করবেন বলে মনে হচ্ছে। অবশ্যই মনে হচ্ছে, হ্যাঁ ঢাকার চ্যালেঞ্জ হতে পারে, তবে উইকেট একেবারে খারাপ পাবেন তেমনটা নয়, ভালো উইকেট পাবেন, আত্মবিশ্বাস থাকবে। সেই সময়টাতে নেক্সট যখন টুর্নামেন্ট থাকবে ওডিআই অথবা টি-20, সেই জায়গাতে আমার মনে হয় রিপন মণ্ডলকে খেলানো উচিত। যদি আমরা ব্রেক দেই, যদি আমরা মোমেন্টামটাকে ভেঙে দেই, মানে হয়তো এখন সুযোগ দিচ্ছি না, তাসকিনকে খেলাচ্ছি, মুস্তাফিজকে খেলাচ্ছি, হাসান মাহমুদকে খেলাচ্ছি, শরীফুলকে খেলাচ্ছি, সবাইকেই খেলানো হচ্ছে, কারো জায়গায় ব্রেক থ্রু না দেওয়া হয়, তাহলে তার এই আত্মবিশ্বাসটা, এই পারফরমেন্সটা নাও থাকতে পারে। একজন ক্রিকেটারের পিক টাইমে তাকে সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় এই সময়টা গত 1 বছর করেছেন, এই সময়টা রিপুন মণ্ডল একের পিক টাইম, যা করতে চাইছেন সেটাই করতে পারছেন এবং ব্যাটাররা হয়তো বা শর্ট খেলতে পারেন, কিন্তু তার যেটা মন চাচ্ছে, যেটা বলটা করতে চাইছে, সেটা করতে পারছে। এটাই কিন্তু একটা পিক টাইম, এই সময় আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, আমরা হয়তো সবসময় দল নিয়ে আলোচনা করি, কাকে রাখলো না, কী হলো, কেন রাখলো না, তবে রিপুন মণ্ডলকে একটা সেট আপে এখন আনা দরকার। তাকে ন্যাশনাল টিমে খেলাতে পারলে আমার মনে হয় একটা অপশন তৈরি হবে। যদিও বাংলাদেশের পেসাররা ভালো করছেন, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, তারপরেও অপশনটা দরকার। যদি সেখানে সাকিবের থেকে ভালো বল করেন, সেখানে শরীফুলের থেকে ভালো বল করেন, সেখানে সাইফুদ্দিনের থেকে ভালো বল করেন, একজন ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে যান, মুস্তাফিজের সাথে ভালো করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, কোনো কথা নেই। কারণ
মুস্তাফিজ ডেথ ওভারে বল করে যাচ্ছেন একাই আমরা দেখছি, এবং মাঝে মাঝে তার জায়গায় কেউ ভালো সাপোর্ট দিতে পারছেন, এবং ওই জন্য মুস্তাফিজেরও কিন্তু অনেক সময় ভালো ওভার যায় না। আমার মনে হয় রিপন মণ্ডল সেই কাজটা করতে পারেন যদি তাকে সুযোগটা দেওয়া হয়, এবং সেই সুযোগটা আমার মনে হয় মার্চ এপ্রিল মের দিকে বাংলাদেশে ম্যাচ থাকবে টেস্ট ওডিআই টি-20-তে, কোনো এক জায়গাতে অন্তত টেস্ট না ওডিআই অথবা টি-20-তে তাকে অভিষেক করানো দরকার, যেন ইন্টারন্যাশনাল সেই এনভায়রনমেন্টটা পেয়ে যান, যেন নেক্সট কোনো টুর্নামেন্ট বা বড় সিরিজে ভালো করতে পারেন বা একটা তৈরি হওয়ার সুযোগটা পান। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।